হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে এগ্রিকালচারাল সাবসিডি টপিকটা কমপ্লিট করে ফেলেছি। আজকের ক্লাসে থাকছে এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স। তো তার আগে চলো আমরা দেখে নিই ঠিক আমরা কোথায় আছি। আমরা এগ্রিকালচারাল চ্যাপ্টারকে বেশ 19-20টা মেজর টপিকে ভাগ করেছিলাম। তার মধ্যে 11টা টপিক, প্রথম 11টা টপিক শেষ হয়ে গেছে। আজকের ক্লাসে থাকছে এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স বা 12 নম্বর টপিক, ঠিক আছে। এই ক্লাসের মধ্যে আমরা বেশ একটা মেজর একটা ইন্স্যুরেন্স স্কিমের কথা সম্বন্ধে পড়বো। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এটা PMFBY বলে। প্রধানমন্ত্রী যখনই শুনেছো তার মানে বুঝতে পারছো যে এটা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে ইনিশিয়েট করেছেন, ওনার নামেই করা হয়েছে। মানে ওনার নামে বলবো না, ঠিক আসলে আম, এই প্রধানমন্ত্রী কথাটা উনিই প্রথম হচ্ছে কি সবচেয়ে বেশি পপুলারাইজ করেছেন, ঠিক আছে। তো চলো বুঝি যে এই স্কিমের আন্ডারে কী কী মানে প্রভিশন আছে বা ধরো কী কী রেগুলেশনস আছে। আচ্ছা, প্রথমত আগে ছিল যে ন্যাশনাল এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স স্কিম ছিল, এবং পরবর্তীতে যেটা হয় মডিফাইড ন্যাশনাল এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স স্কিম। এটা আগে ছিল কংগ্রেসের আমলে। তো এর পরবর্তীতে মানে যখন বিজেপি সরকার গঠন করে তখনই হচ্ছে শুরু হয় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তো যেটা কিনা তার মানে কি NAISকে রিপ্লেস করে করা হয় PMFBY, ঠিক আছে। প্রথম এক নম্বর পয়েন্ট। সেকেন্ডলি, এটাকে ওয়ান নেশন ওয়ান স্কিমের আন্ডারের মধ্যে পড়ে, মানে বলা হয় এটাকে এই এগ্রিকালচারাল ইন্স্যুরেন্সের টপিকটা। তো এটা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার থেকেই মানে লঞ্চ করা হয়েছে। তো একটা জিনিস লক্ষ্য করবে, গোটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু মিনিস্ট্রি অফ মানে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার থেকেই কিন্তু সব মানে ইনিশিয়েট করা হচ্ছে। এটা খেয়াল রাখতে হবে। তারপরে কি ইউপিএসসিতে MCQতে যদি জিজ্ঞেস করে আর সেটা যদি এগ্রিকালচারাল মানে কি পার্সপেক্টিভ থেকে প্রশ্ন হয়, তাহলে কিন্তু যদি মনে না থাকে তাহলে মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার এই মানে কি যে ওখানে কিন্তু মানে অপশনে দাগ দেবে, ঠিক আছে। আচ্ছা, এটা এমন একটা ইন্স্যুরেন্স স্কিম যেটা কিনা ড্রট বা খরা, ড্রাই স্পেলস, ফ্লাড, তারপর পেস্ট অ্যান্ড ডিজিজেস, তারপর ন্যাচারাল ফায়ার, লাইটনিং, স্টোন, সাইক্লোন, টাইফুন, মানে হারিকেন, টর্নেডো প্রভৃতি তো অনেক রকমের ন্যাচারাল ডাইজেস্টারকে কিন্তু মানে কভার আপ করে দিচ্ছে। এটা কিন্তু বিরাট বড় ব্যাপার কিন্তু, হ্যাঁ। তারপর হচ্ছে তারপর লোকালাইজড যেসব ন্যাচারাল ডাইজেস্টার যেমন হেল স্টর্মস, আনসিজনাল রেইনস, ল্যান্ডস্লাইডস সবগুলোকে কিন্তু এগুলোকে কভার করে ফেলছে। তো বিরাট একটা হচ্ছে অপরচুনিটি কৃষকদের জন্য। তাহলে কী কী? প্রথম কথা হচ্ছে NAISকে রিপ্লেস করে করা হয় PMFBY। সেকেন্ডলি, ওয়ান নেশন ওয়ান স্কিমকে বলা হয় এটা, এবং ইমপ্লিমেন্টেড বাই মিনিস্ট্রি অফ ফার্মার্স ওয়েলফেয়ার মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। তারপর হচ্ছে কি ন্যাচারাল মানে কি ডাইজেস্টারকে অনেক রকমের ন্যাচারাল ডাইজেস্টারকে ইনক্লুড করে দিচ্ছে, এটাকে কভার করে দিচ্ছে, হ্যাঁ। তারপর হচ্ছে যে প্রথম দিকে মানে গ্রস যে মানে যা মানে ফসল ফলানো হচ্ছে, ফসল ফলানো যে এরিয়া তার মানে 23% থেকে 50% কভারেজ করার মানে কি প্ল্যানিংয়ে আসা হয়, ঠিক আছে। তো এটা একটা মানে কি বড় অ্যাচিভমেন্ট বলা চলে। তারপর এরিয়া অ্যাপ্রোচ বেসিস, তো যেখানে ভালো ফসল ফলছে সেখানে ইন্স্যুরেন্স কভারেজ কম, যেখানে কম ফসল ফলছে বা খুবই বেশি রিস্ক প্রোন এরিয়া সেইখানে ইন্স্যুরেন্স কভারেজ বেশি আছে, ঠিক আছে। তো বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে যে ভিলেজ পঞ্চায়েতের আন্ডারে কিন্তু এটাকে রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে কী কী 5টা পয়েন্ট আমরা বললাম। NAISকে রিপ্লেস করে PMFBY করা হলো, ওয়ান নেশন ওয়ান স্কিম আন্ডার মিনিস্ট্রি অফ ফার্মার্স এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, ভ্যারাইটি রকমের ন্যাচারাল ডিজাস্টারকে ইনক্লুড করা হলো, 23 থেকে 50% কভার করা হলো, যা মানে মানে যতটুকু ক্রপিং ল্যান্ড আছে তার 50% কভার করা হলো। এরিয়া অ্যাপ্রোচ হিসেবে হচ্ছে কি বেশি প্রায়োরিটি দেওয়া হলো, সঙ্গে হচ্ছে ভিলেজ পঞ্চায়েতের আন্ডারে রাখা হলো, বেশিরভাগটাই রাখা হলো। তারপর হচ্ছে কি বলবো যে স্টেট আর সেন্ট্রাল গভর্নমেন্টকে ইকুয়ালি এই ফান্ডকে হচ্ছে মানে স্কিম ইমপ্লিমেন্টের ক্ষেত্রে ইকুয়ালি শেয়ার করা হলো। সেন্ট্রাল গভর্নমেন্ট 50% আর হচ্ছে স্টেট গভর্নমেন্টের মানে কি যে 50%। যদিও
যে স্টেট গভর্নমেন্টের যে এটা ইনভলভমেন্ট, এটাকে ভলিউন্টারি রাখা হলো, অপশনাল রাখা হলো, তুমি চাইলে ইনভলভ করতেও পারো, নাও করতে পারো। আর ইন্স্যুরেন্স যখন শেষ হয়ে গেল তখন সেই পয়সাটাকে ফেরত দেওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু ডিরেক্ট বেনিফিটের ট্রান্সফারের মাধ্যমে, তারপর অনলাইনভাবে বা ডিরেক্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করার মানে যে প্রভিশন রাখা হলো, ঠিক আছে। তারপর কি, তারপর ন্যাশনাল ক্রপ ইন্স্যুরেন্স পোর্টাল রাখা হলো, অনলাইন মানে কি অ্যাপ্লিকেশন বা সঙ্গে হচ্ছে কি যদি কোনো ইনফরমেশন জানার ব্যাপার থাকে তখন সেটা অনলাইন মানে কি যে ভাবেও কিন্তু অনলাইনের থ্রুতেও কিন্তু রাখা হলো, ঠিক আছে। তো তো চলো তাহলে আরেকবার রিভিশন করে নেই এই কয়েকটা প্রভিশন। কী কী? PMFBY আসে ইনস্টিড অফ NAIS। তারপর ওয়ান নেশন ওয়ান স্কিম রাখা হলো আন্ডার মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। তারপর ন্যাচারাল ডাইজেস্টারকে, অনেক রকমের ন্যাচারাল ডাইজেস্টারকে ইনক্লুড করা হলো এটা। তারপর 23% থেকে 50% এরিয়া কভারেজ করা হলো ইন্ডিয়ার। তারপর ওয়ান এরিয়া মানে এরিয়া অ্যাপ্রোচ বেসিসে রাখা হলো, তার মানে কি মানে এরিয়া হিসেবে মানে ডিপেন্ড করবে কত ইন্স্যুরেন্সের পরিমাণ কেমন হবে, বা মানে সুদের হার কেমন হবে, বা হচ্ছে কি পরিমাণ কেমন হবে, লিমিট কত হবে। ভিলেজ পঞ্চায়েতের মানে কি যে আন্ডারে বেশিরভাগ ফোকাস করা হলো। তারপর মানে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট 50% শেয়ার হিসেবে একটু প্রভিশন রাখা গেল। তারপর ভলেন্টারি, স্টেটের জন্য ভলেন্টারি করা হলো, স্টেট বা ইউনিয়ন টেরিটরি। তারপর ডিরেক্ট বেনিফিটের ট্রান্সফার সিস্টেম রাখা হলো যাতে কিনা কোনো রকম করাপশন বা হচ্ছে ইন্টারমিডিয়েটারি না হয়। আর মানে কি জানকারির জন্য বা ভালো বোঝার জন্য, ইনফরমেশনের জন্য রাখা হলো ন্যাশনাল ক্রপ ইন্স্যুরেন্স পোর্টাল, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তো এবার চলো দেখে নেই যে এর বেনিফিট কী কী হলো। যে অনেক রকমের ন্যাচারাল ডাইজেস্টারকে কভার করা হচ্ছে, দারুণ ব্যাপার। লো প্রিমিয়াম রেট রাখা হলো, ঠিক আছে। তারপর মডার্ন টেকনোলজি ইউজে প্রভিশন রাখা হয়েছে, তাই না। সেটেলমেন্টে মানে কি যে সেটেলমেন্টের জন্য। তারপর হচ্ছে পোস্ট হারভেস্ট কভারেজও রাখা হলো, মানে হারভেস্ট কমপ্লিট হয়ে গেছে তারপরেও তোমার মানে কভারেজ রাখা গেল। তারপর তারপর অনেক পরিমাণ কৃষকরা এর বেনিফিট পেল, ঠিক আছে। আর এবার আসি আমরা লিমিটেশনস কি, মানে লিমিটেশন লো করা, মানে কি অ্যামাউন্টের পরিমাণটা কম করা আছে। তারপর অনেক সময় হচ্ছে স্টেট গভর্নমেন্টের এই মানে মানে প্রিমিয়ামের কোনো স্টেট গভর্নমেন্টের আন্ডারে প্রিমিয়ামটা ডিলে হচ্ছে, এটা প্রবলেম একটা। হ্যাঁ, তারপর তারপর হচ্ছে যে যখন অ্যানিমাল অ্যাটাক করছে তখন কিন্তু সেটা ওয়াইল্ড অ্যাটাক বা হচ্ছে অ্যানিমাল অ্যাটাক করছে, তো সেই প্রভিশন কিন্তু রাখা হয়নি, কভারেজ করা হয়নি। যেমন কি প্রবলেম হচ্ছে কি যে যখন ফরেস্ট এলাকাতে যখন হাতি অ্যাটাক করে তখন কিন্তু প্রবলেমই হয় সাধারণত। তো এই জিনিসগুলো কিন্তু মানে মানে লিমিটেশন থেকেই যায়, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমরা কী করলাম, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, তার হচ্ছে কি প্রভিশন মানে কী ফিচার্স, তারপর বেনিফিটস অফ দ্য PMFBY আর লিমিটেশনস অফ দ্য PMFBY, এইটুকু করেছি আমরা। তো এই ছিল প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তো নেক্সট ক্লাসে আমরা এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স টপিকটা শেষ করব, তারপর আমরা নতুন মেজর টপিক শুরু করব। তো সঙ্গে থেকো, বাই।